বিশুদা পাঞ্জাব এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ একজন স্প্যানিশ আছেন, তিনিও অনেকদিন ধরেই আছেন। কিন্তু শঙ্করলাল চক্রবর্তী কতটা ফ্যাক্টর হতে পারে ইস্ট বেঙ্গলের এগেনস্টে, মানে সে তার দল অনেক দিন ধরেই আছে, এবং ডিএম প্যারিস যিনি স্প্যানিশ কোচ আছেন তার সহকারী হিসেবে কাজ করছেন। এবং আমাদের এখানে যে বাস্তব রায়ের যে ভূমিকা তার চেয়ে কিন্তু শঙ্কর অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। শঙ্করলাল যথেষ্ট ভালো ছেলে, শুধু তাই না কোচিংটাও ভালো করে। পাঞ্জাব এফসিতে লাস্ট 1 বছর ধরে 1.5 বছর ধরে ওখানে আছে। ওদের আন্ডার-19 টিমটা ও দেখে এবং 2.5 বছর ধরে এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে। এবং শুধু আন্ডার-19 না, আন্ডার-17 একটা টিম ও নিয়েছিল, সেটা বোধহয় আমাদের ন্যাশনাল আন্ডার-17 চ্যাম্পিয়নও হয়েছে। এবং শঙ্করলাল যথেষ্ট ভালো কোচিং করায় এবং ওর বুদ্ধিও বেশি এবং নলেজও খুব ভালো। আর যে স্প্যানিশ কোচ আছে এই টিমটায় শঙ্করলাল হয়তো তো সাপোর্ট করতে পারে, ওকে কিছু অ্যাডভাইস দিতে পারে, কিন্তু ও নেবে কি নেবে না সেটা ওর ব্যাপার। এরকম লিয়াজও আছে ওর সঙ্গে। ও শুধু তাই নয়, ওকে বিশ্বাস করে কি না ডিপেন্ড করবে যে ও যে অ্যাডভাইসগুলো দিচ্ছে সেগুলো ও নেয় কি। সুতরাং এটা ডিপেন্ডস করছে যে চিফ কোচের ওপর। সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকলে তাহলে নিশ্চয়ই আলোচনা করে ও যতটুকু বলার ততটুকু বলবে। এখানে যদি বাঙালি প্লেয়ার প্রচুর থাকতো তাহলে শঙ্করলালের অবদানও একটু বেশি থাকতো, কেননা ইন্ডিভিজুয়াল সব প্লেয়ারদের নামে বলতে পারতো, কেননা যেহেতু ওটা ভূমিপুত্র। কিন্তু এখানে ইস্টবেঙ্গল নামে বাঙালি ছেলে বোধহয় একটাও নেই, সুতরাং সেই ব্যাপারটা থাকবে না। কিন্তু আদার্স যারা প্লেয়ার আছে তাদের যে খেলা দেখে অফকোর্স অ্যাসিস্ট্যান্ট কোচের কাজই হচ্ছে চিফ কোচের সেটা সাপোর্ট করা, যে কোন প্লেয়ারে কোনটা ভালো কোনটা খারাপ, কী করলে ভালো হবে অ্যাডভাইস করা। তাতে চিফ কোচ নেবে কি নেবে না তার উপর ডিপেন্ড করছে। শঙ্করলাল এটা ভালো পারে এবং নিজেও অনেক চিফ কোচের কাজ করেছে, ভালো রেজাল্ট করেছে। আমার মনে হয় এটা স্প্যানিশ কোচের একটু বাড়তেই লাগে।